আজকে করাবো 21 নম্বর স্কুল শিলিগুড়ি গার্লস হাই স্কুল। একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 রিক্সা কলকাতায় আসে 1900 সালে। 2 একটি প্রচলিত শক্তি হলো জলবিদ্যুৎ শক্তি। 3 বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস হলো 15 জুন। 4 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। 5 আয়লা হয়েছিল 2009 সালে। 2 শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয়। 2 কাগজ প্রথম তৈরি হয় চীন দেশে। 3 ভুটানে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত ঝালংয়ে। 4 ট্রেন ও ট্রাম চলে বিদ্যুৎ শক্তিতে। 5 হুইয়া পাখির পালক ছিল খুব সুন্দর। 6 বর্তমানে আমাদের দেশে বাঘের সংখ্যা 2000-এরও কম। 3 বলেছে ঠিক বাক্যের পাশে রাইট এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন। 1 আসানসোল রানীগঞ্জে লোহার খনি দেখা যায়, এটা কাটা, এটা হবে কয়লা খনি। 2 কার্বন জমে গিয়ে তৈরি হয় কাঠ, কাটা। 3 হরপাবান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটাও কাটা। 4 বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল, এটা রাইট। 5 চাঁদের নিজস্ব আলো আছে, এটা কাটা। এখানে ম্যাচিংগুলো আমি করে দিয়েছি। 1 অরণ্য সপ্তাহ বৃক্ষরোপণ। 2 সুমিকা লেভি ধূমকেতু। 3 ঝালং, এটা ভুটানে আছে। 4 কালোহিরে কয়লাকে বলা হয়। 5 প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে নক্ষত্র। 5-এর 1 পথের পাঁচালী বইটি কার লেখা? পথের পাঁচালী বইটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। 2 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় 3,48,401 কিলোমিটার। 3 সুনামি কি? সুনামি হলো সামুদ্রিক জলোচ্ছ্বাস। 5-এর 4 কয়লা সৃষ্টি কিভাবে হয়েছিল লেখো। কোটি কোটি বছর আগে ভূমিকম্পের ফলে গাছপালা মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। ভূগর্ভের চাপ ও প্রচণ্ড তাপের ফলে সেগুলো ধীরে ধীরে কয়লায় পরিণত হয়। 5-এর 5 ধূমকেতু আসলে কি এবং কেমন দেখতে? রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখা যায়, একে ধূমকেতু বলে। ধূমকেতু ঝাঁটার মতো দেখতে হয়। 6-টা মানুষ গন্ডার শিকার করতে কেন? মানুষ গন্ডার শিকার করত খড়গের জন্য। 7 ধস কাকে বলে? মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপরের আলগা পদার্থের হঠাৎ খসে পড়াকে ধস বলে। 8 পৃথিবীর সকল শক্তির উৎসকে? পৃথিবীর সকল শক্তির উৎস সূর্য। 9 গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। 10 সমাজভিত্তিক বন কাকে বলে? কোনো অঞ্চলে অব্যবহৃত পতিত অনুর্বর জমিতে যখন সামাজিক কল্যাণের উদ্দেশ্যে গাছ লাগানো হয় তখন তাকে সমাজভিত্তিক বন বলা হয়। 6-এর 1 আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের সামগ্রিক অবস্থাকে আবহাওয়া বলে। জলচক্র কিভাবে হয় ছবির সাহায্যে লেখো। সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। ওপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। আমরা ছবি দেখা যায়, ছবিটা তোমরা দেখে নেবে, তাহলে পুরো নম্বর পেয়ে যাবে। এবার আসছি পরের প্রশ্ন। ধোঁয়াতে কি কি ক্ষতিকারক গ্যাস থাকে? ধোঁয়াতে কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড ইত্যাদি ক্ষতিকারক গ্যাস থাকে। 6-4 বন থেকে আমরা কী কী পাই? বন থেকে আমরা যে জিনিস পাই তা হলো বাঁচার জন্য অক্সিজেন, জ্বালানির কাঠ, আসবাবপত্র তৈরির কাঠ, ওষুধ, মধু, মোম,
ফুল, ফল, কাগজ, মশলা, দড়ি, আটা, ধুনা, রেশম, রবার, গদ, রজন এগুলো সবই আমরা পাই বন থেকে। 5. অ্যাসিড বৃষ্টি কীভাবে হয়? বৃষ্টির জল বায়ুতে অবস্থিত বিভিন্ন বিষাক্ত গ্যাসের সঙ্গে মিশে অ্যাসিড সৃষ্টি করে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। একে অ্যাসিড বৃষ্টি বা অম্লবৃষ্টি বলে। অ্যাসিড বৃষ্টির প্রভাব: এক হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয়, চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ পেস্তাপত্রের ক্ষয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা দেয়, গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়, মাটির উর্বরতা হ্রাস পায়, পুকুর হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। 7-1 শিশুদের 5টি অধিকার সম্পর্কে লেখো। এখানে আমি অনেকগুলো দিচ্ছি, 5টা লিখলেই চলবে। 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার। 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার। 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার। 4 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার। 5 নিজের নাম পরিচয় জানা প্রকাশ করার অধিকার। 6 নিজের মত প্রকাশ এবং আলোচনার স্বাধীনতা। 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার। 3 চন্দ্রগ্রহণ কীভাবে একটা পরিষ্কার চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। কোনো কোনো পূর্ণিমার রাতে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এর ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। এই ছবিটা এঁকে দিলে পুরো নাম্বার পাওয়া সম্ভব হবে। আসলে এতটাই। এরপর দেবো 22 নম্বর ভিডিওটা।